হ্যালো ফ্রেন্ডস, আমার নাম রাহুল মণ্ডল। আর আজকের এই ভিডিওতে ভারতের যে মিলিটারি স্ট্রেংথ তার সাথে বাংলাদেশের যে মিলিটারি স্ট্রেংথ তার একটা কম্প্যারিজন তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে যে কোন দেশ পাওয়ারফুল। নো ডাউট ইন্ডিয়া ইজ অবভিয়াসলি পাওয়ারফুল, সেটা আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশের যারা কিছু ইয়াং লিডার তারা যেমন লাফালাফি করে উঠেছে যে ভারতের চিকেন নেক, তারপরে ভারতের যে সেভেন সিস্টার তাদেরকে নিয়ে নেবে, তাদের নিয়ে বাংলাদেশে অন্তর্ভুক্ত করে নেবে, তাহলে তাদের এটা ভালো করে বোঝা উচিত যে ভারতের ডিফেন্স শক্তি বা ভারতের অর্থনীতিতে কতটা পাওয়ারফুল এবং ভারত কি করতে পারে। ভারতের সঙ্গে যদি একবার যুদ্ধ লেগে যায় বাংলাদেশকে কটুকরো করে দিতে পারে ভারত, সেটার কোনো আইডিয়াই নেই। পাওয়ার ইন্ডেক্সের দিক থেকে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে কিন্তু 35 নম্বরে, যেখানে ভারত দাঁড়িয়ে রয়েছে কিন্তু 4 নম্বরে। অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল দিক থেকে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে কিন্তু 34 নম্বরে সারা পৃথিবীতে 135টা দেশের মধ্যে, যেখানে ভারত দাঁড়িয়ে রয়েছে কিন্তু 2 নম্বরে। চায়নার পরই ভারতের অ্যাক্টিভ পার্সোনালের সংখ্যা হচ্ছে প্রায় 14,55,000, আর যেখানে বাংলাদেশের অ্যাক্টিভ পার্সোনালের সংখ্যা হচ্ছে মাত্র 1,63,000। ভারতের ডিফেন্স বাজেট প্রায় 7 লক্ষের কাছাকাছি, যেটা পৃথিবীর প্রায় 4 নম্বর ডিফেন্স বাজেটে চলে আসছে। আর যেখানে বাংলাদেশ ডিফেন্স বাজেটের দিক থেকে 56 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের ডিফেন্স বাজেট মাত্র 50,000 কোটি টাকার কাছাকাছি, যেটা ভারতের ডিফেন্স বাজেটের কাছে কিছুই না। এবার আসি এয়ার পাওয়ারে। বাংলাদেশের ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে 42টা, যেখানে ভারতের এয়ারক্রাফট সংখ্যা হচ্ছে গিয়ে 513টা। আর এই ফাইটার এয়ারক্রাফটের মধ্যে ভারতের যে পাওয়ারফুল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো তোমার রয়েছে, তোমরা সবাই কম বেশি জানো, সেটা হচ্ছে গিয়ে তোমার রাফাল, তারপরে হচ্ছে তেজাস, লাইট কম্ব্যাট হেলিকপ্টার, আরও অ্যাপাচি, আরও বিভিন্ন রকমের রয়েছে। বাংলাদেশের যে এরিয়াল ট্যাঙ্কার তার সংখ্যা হচ্ছে 0, ভারতের এরিয়াল ট্যাঙ্কারের সংখ্যা হচ্ছে গিয়ে 6। বাংলাদেশের হেলিকপ্টার, এই হেলিকপ্টারের সংখ্যা হচ্ছে বাংলাদেশের 65টা, আর ভারতের হেলিকপ্টার রয়েছে প্রায় 900টা। এবার বলি এই হেলিকপ্টারটা কী পারপাসে ইউজ করা হয়। হেলিকপ্টারটা দেখা গেল কোনো সোলজার আহত হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে আসার জন্য যে মিলিটারি এইড হেলিকপ্টার, তারপরে মিলিটারিদের খাবার, মিলিটারিদের যুদ্ধ অস্ত্রশস্ত্র, তারপরে মিলিটারিদের কোথাও কোনো জায়গায় ড্রপ করে দেওয়া, এই বিভিন্ন পারপাসে যে হেলিকপ্টারগুলো ইউজ করা হয়, যেগুলো সাধারণত অ্যাটাকের কাজে নয়, এই ধরনের হেলিকপ্টারের সংখ্যা ভারতের প্রায় 900টার কাছাকাছি, যেখানে বাংলাদেশে মাত্র 65টা। অ্যাটাক হেলিকপ্টার যার সংখ্যা বাংলাদেশে কমপ্লিটলি 0, ভারতে অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা প্রায় 80খানা। তো এইটা হলো গিয়ে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা হচ্ছে 2টো, যেখানে বাংলাদেশে কিন্তু কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারই নেই। এছাড়া ভারতের যে অত্যন্ত হাইলি পাওয়ারফুল যে মিসাইল রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু অত হাইলি পাওয়ারফুল মিসাইল নেই। ভারতের অগ্নি 5, যেটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 5000-এর উপরে। এছাড়া ভারতের অত্যন্ত পাওয়ারফুল, যেটাকে অপ্রতিরোধ্য বলা হয়, ব্রহ্মস মিসাইল। তারপরে তোমার পৃথ্বী, তারপরে তোমার আকাশ, আরও বিভিন্ন রকমের যে মিসাইল সিস্টেম রয়েছে, সেই মিসাইল সিস্টেম কিন্তু বাংলাদেশের কাছে অত পাওয়ারফুল মিসাইল সিস্টেম নেই। ল্যান্ড পাওয়ারের দিক থেকেও কিন্তু বাংলাদেশ ভারতের থেকে অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশে যেটা আর্মার ভেহিকেল, সেই আর্মার ভেহিকেলের সংখ্যা হচ্ছে 11,500-এর কাছাকাছি, যেখানে ভারতের আর্মার ভেহিকেলের সংখ্যা হচ্ছে 1,50,000-এর কাছাকাছি। ভারতের সাবমেরিনের সংখ্যা হচ্ছে 18+, যেখানে বাংলাদেশের সাবমেরিনের সংখ্যা হচ্ছে মাত্র কিন্তু 2টো। বাংলাদেশের যে আর্টিলারি গান, সেই আর্টিলারি গানের সংখ্যা কিন্তু 500-এর আশেপাশে, যেখানে ভারতের আর্টিলারি গানের সংখ্যা কিন্তু প্রায় 4000-এর কাছাকাছি। আজকে অ্যাটমিক ওয়েপন্স আছে বলেই ভারত কিন্তু বিশ্বের যে পরমাণু শক্তিধর দেশ তাদের মধ্যে নিজেকে জায়গা করে নিয়েছে। তো বাংলাদেশের না আছে অ্যাটমিক শক্তি, না আছে মিলিটারি পার্সোনাল সেরকম পাওয়ারফুল, না আছে স্ট্রং টেকনিক। ভারতের সেনারা -30 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারে লাদাখ, তারপর সিয়াচেন, এই সমস্ত যে হাইলি অল্টিটিউড এরিয়া, সেখানে কিন্তু ডিউটি করে চলেছে, যেখানে সাধারণ মানুষ কিন্তু বসবাস করার যোগ্য নয়, মানে বসবাস করতে পারবে না ওই হাই টেম্পারেচারে, যেখানে খাবার পর্যন্ত ঠিকমতো থাকে না, মানে লিকুইড থাকেই না, খাবার পর্যন্ত অত্যন্ত সলিড হয়ে যায়, যেটা মিলিটারিরাও খেতে পারে না। সেই কঠিন পরিস্থিতিতেও তারা পাহারা দিয়ে রয়েছে, 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। Rare video of a border clash between Indian and Chinese troops has gone viral on ভারতের তরফ থেকে 1 ইঞ্চি জমি চায়নাকে দেওয়া হবে না।
ওই যে আমাদের যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীরটাও আমাদের, আর যেটা চীন দখল করে রেখেছে কাশ্মীরের কিছুটা জায়গা, সেই জায়গাটাও কিন্তু আমাদের। তাই এই জায়গায় আমরা ছাড়ছি না, আর তোমরা ওখান থেকে এসে বলছো আমাদের 7 সিস্টার আর চিকেন নেক নিয়ে নেবো, অত ইজি। তো আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, এবং আগামীতে এরকমই আর একটা পাওয়ারফুল ইন্ডিয়া রাশিয়া রিলেশনের ভিডিও নিয়ে আমি আসবো।